গুড ইভিনিং বন্ধুরা, এটা ছিল শনিবারের দিন ভিডিও। তো এই যে সন্ধেবেলা, সন্ধে ঠিক না 7:30টার দিকে সন্ধে টন্ধে দিয়ে আজ রাত্রে বানালাম লুচি আর একটু সাদা আলুর তরকারি। আর তারপরে দুপুরে করেছিলাম বাঁধাকপির তরকারি সিমই, সেটাও ছিল, গরম করে নিয়েছিলাম। তো রাত্রে ডিনারটা এই দিয়েই আমরা কমপ্লিট করব। তো এদিকে রান্নাবান্না আমার সব হয়ে গেছে। এদিকে কিছু জিনিস এনেছিল, মুড়ি, ময়দা, আটা। তো সেগুলো এখন ঢেলে নিচ্ছি, নিয়ে গুছিয়ে রাখছি। কি বলতো, এইসব কাজগুলো যদি রাত্রে করে রাখা যায় সকালে অতটা চাপ থাকে না, কেন সকালে উঠে টিফিন করতে হয়, রুটি করব, আটা লাগবে। তো যাই হোক, ডিপেগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো এখন সব ঢেলে পূর্ণ করে নিলাম। এবার এখানে কিছু বিস্কিট এনেছিল, সেগুলো ঢেলে নিলাম, নিয়ে গুছিয়ে নিলাম। এইদিকে কাজ কমপ্লিট হয়ে গেলো, খাওয়া দাওয়া করবো বন্ধুরা, করে তারপরে শুয়ে পড়েছিলাম। কেন, পরের দিন রবিবার দিনে ছেলে প্রোগ্রাম আছে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল রবিবার দিনের ভিডিও। দেখলে লুচি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। রান্না, এই চান কাচা পুজো সব হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না করে ছেলেকে আনতে এসেছে স্কুলে। আজকে ওর প্রোগ্রাম ছিল। তো এই দেখো, এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখনও বাস আসেনি। তারপরে বাস আসতে বাড়ি আসলাম বন্ধুরা। আর এদিকে রান্নাবান্না করেই গেছিলাম। তো একটু মাংসর ঝোলটা একটু একটু শুকিয়ে নিলাম। তারপরে খাবার বেরিয়ে দিয়েছিলাম, দেখলে খাওয়া দাওয়া করলাম আর ভিডিও করিনি। এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খেলাম, সন্ধে দিলাম, তারপরে একটু বসেছিলাম, একটু একটা ভিডিও ছাড়লাম, তারপরে এডিট করলাম, তারপরে এখন বসে পড়লাম রাত্রে রান্না করতে। তো আজকে ডিনারে আছে, ওবেলা মাংস করেছিলাম, ডাল, শাক ভাজা, চাটনি এসব করেছিলাম। তো আর এইবেলা করছি গাজরের হালুয়া আর রুটি আর পরোটা। রুটি পরোটা আমাদের রাত্রে হয়, পরোটা একটা বা দুটো হলেও করতে হয়, কেন আমার ছেলে রুটি খেতে চায় না, রুটিই খাবো। তো এই যে চলো তোমাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া কিভাবে বানাই। তো একবার শেয়ার করেছি, আবার একবার করলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলে ফার্স্টে গাজরগুলো ভালো করে ধুয়ে করে নিলাম, নেওয়ার পরে কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম ঘি। একটু বেশি পরিমাণ ঘিটা দিলে তাহলে খেতেও টেস্ট হয় আর জিনিসটা ভাজতেও সুবিধা হয়। তো এই যে গ্রেট করে রেখে দিয়েছি, পাশেই দেখতে পাচ্ছ গাজর। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা আর দুটো এলাচ। তো একটা সুন্দর গন্ধ ছাড়বে, তারপরে দিয়ে দিলাম গাজরটা। দিয়ে এবার হালকা আছে এটা ভাজতে থাকবো। গাজরটা মানে একটা গন্ধ থাকে, তো সেটা কেটে যাবে। হালকা আঁচ দিয়ে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দেবো দুধ। তো চলো বন্ধুরা, এখন গাজরটা ভাজি। এর মধ্যে কাজুও দিয়ে দিয়েছি, দিয়ে ভাজার পর হালকা যখন কালারটা চেঞ্জ হলো দিয়ে দিলাম দুধ। এবার এদিকে এই দুধটা দিয়ে এখন ফুটতে থাকুক, সিদ্ধ হবে। এটা এখন ওই আঁচে বসিয়ে দিই। চলো তার সাথে আমি রুটিটাও করে নিই, কেন এই রাত্রে মা মানে আমার শাশুড়ি ও বাড়ি যাবে, তাই সেই জন্য এই রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দেবো, একদম নিয়ে চলে যাবে। তারপরে এই যে এদিকে গাজর মানে হালুয়াটা হচ্ছে, এদিকে আমার রুটিও হয়ে এসেছে। এই কটা হলেই হয়ে যাবে। আর তারপরে করব পরোটা। তো বন্ধুরা, এইভাবেই কাজ গুছিয়ে নিলে কাজটা ইজিও হয় আর কাজ করতেও এনার্জি লাগে। কী বলো তো, বুদ্ধি খাটিয়ে কাজ করলে না সব কাজটা সময়ের মধ্যে হয়ে যায়, আর তোমার হাতে অনেকটাও সময় থাকে, তুমি নিজেকেও একটু সময় দিতে পারবে। তো এই যে সন্ধে দিলাম, দিয়ে কথাও বললাম, কথা বলার পর দেখো সাথে সাথে কিন্তু গাজরের হালুয়া, পরোটা, রুটি সবই করে নিলাম। দেখতে ইজি লাগলো, করতে অনেকটাই সময় লাগে, তাই কি না, কাটো, চাচো, মানে কিছু খাবার খেতে গেলে খাটতে তো হবেই, তাহলে কি খাবো না? সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে খাওয়াও হবে, নিজেকেও সময় দেওয়া হবে, আর সময়ের কাজটা সময় হয়ে যাবে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধু আমার ওইদিকে রুটিটাও হয়ে গেল আর এদিকে পরোটাটাও ভাজা হয়ে গেল। তো এবার চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আলু আমার হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছিলাম চিনি, তারপরে এবার একটু উপর থেকে দিয়ে দেবো কিশমিশ, তারপরে নামানোর আগে আর একটু ঘি দেবো। ঘিয়ের গন্ধটা থাকলে গন্ধটা মানে টেস্টটা আরও সুন্দর হয়। উপর থেকে একটু ঘি দেবো, কিশমিশটা দিয়ে দিলাম লাস্টে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট ভিডিওর জন্য খুব উৎসাহিত থাকি বা আগ্রহ থাকি। তো একটা কমেন্ট অবশ্যই করো আর লাইক তো অবশ্যই করবে। তো দেখো বন্ধুরা ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো অসাধারণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।